নমস্কার। আমি জ্যোতিষতন্ত্র পি কুমার বলছি, মন্ত্রের যন্ত্র থেকে। আমি এর আগে মন্ত্র নিয়ে অনেক ভিডিও করেছি। তবুও আমি একটা অডিও করেছিলাম। আপনাদের কাছে আমার অনুরোধ ছিল আপনারা জানাবেন যে অডিও এবং ভিডিও কোনটা আপনাদের ভালো লাগছে। আর এই স্বপ্নগুলো, আমার স্বপ্নগুলো যেগুলো আমি আপনাদের জানাচ্ছি, সেই স্বপ্ন যদি মন দিয়ে আপনারা মনে রাখতে পারেন, তাহলে পরবর্তীকালে কিন্তু এর একটা বিশাল উপকার আপনারা পেতে পারেন। তাহলে আজ অডিওই আরেকটি আনলাম, স্বপ্ন নিয়ে আনছি। অজগর মানে অজগর সাপ যদি আপনি স্বপ্নে দেখেন, তার মানেটা কি? আপনি দেখলেন ঘুমিয়ে আপনার একটা অজগর সাপ ঘুমের মধ্যে আপনার চারিপাশে ঘুরছে, তাহলে এর অর্থ স্বপ্নে কি হতে পারে? এর অর্থ স্বপ্নে হতে পারে কোনো জলজ জন্তু দ্বারা আপনি ক্ষতির সম্ভাবনায় পড়তে পারেন, যদি আপনি স্বপ্নে অজগর দেখতে পারেন। আর স্বপ্নে অজগরের সাথে যদি আপনি যুদ্ধ করছেন, এরকম কিছু দেখে ফেলেন, যদি আপনি স্বপ্নে অজগরের সাপের সাথে আপনি যুদ্ধ করছেন যদি দেখেন, তাহলে আপনার এই স্বপ্নের উত্তরটা কি হতে পারে? এই স্বপ্নের অর্থ হতে পারে শত্রুর ষড়যন্ত্র জাল থেকে আপনি কিন্তু মুক্তি পেতে চলেছেন। যদি আপনি দেখেন আপনি কোনো অজগর সাপের সাথে যুদ্ধ করছেন, তাহলে আপনার যে পরম শত্রু, সে যে ষড়যন্ত্র করছে আপনাকে বিপদে ফেলার জন্য, সেই জাল থেকে কিন্তু আপনি মুক্তি পেতে চলেছেন। আর স্বপ্নে যদি আপনি দেখেন অজগর মারতে, মানে মেরে ফেলতে, অজগর মারছে, কেউ মারছে বা আপনি মারছেন, এরকম যদি আপনি স্বপ্নে দেখেন, তাহলে এর অর্থটা কি হতে পারে? এর অর্থটা হতে পারে শত্রু জয়। আপনার যে শত্রু আছে তার থেকে আপনি জয় করবেন, এবং আপনার জীবনে অনেক দুশ্চিন্তা যদি থেকে থাকে, সেই দুশ্চিন্তা আপনার মাথার থেকে দূর হয়ে যাবে। যদি আপনি স্বপ্নে দেখেন কোনো অজগর সাপকে কেউ মারছে বা আপনি মারছেন। আর মনে রাখবেন, স্বপ্ন আজ হোক বা কাল হোক বা 2 বছর পর হোক বা 5 বছর পর হোক, আপনার জীবনে কিন্তু ঘটবেই, যদি নক্ষত্রের মধ্যে সেই স্বপ্ন আপনি দেখেন। যদি নক্ষত্র অনুযায়ী যদি আপনি স্বপ্ন দেখেন, তাহলে কিন্তু সেই স্বপ্নগুলো কিন্তু সত্যি হতে বাধ্য। এইবার আপনাদের আমি বলছি স্বপ্নের মধ্যে অবৈধ। অবৈধ অর্থ কি? স্বপ্নে অবৈধ কোনো কাজের জন্য সন্দেহ পোষণ করতে দেখা মানে কি? সম্মান, উচ্চ ভাবনাযুক্ত হওয়া। যদি আপনি স্বপ্নে দেখেন অবৈধ কোনো কাজের জন্য সন্দেহ পোষণ করতে। দ্বিতীয় অবৈধর মধ্যে বলছি, স্বপ্নে যদি আপনি দেখেন কোনো নারীর কর্তৃক অনুরূপ স্বপ্ন দেখা মানে সতী সাবিত্রী রূপে প্রসিদ্ধ লাভ করা। অর্থাৎ হচ্ছে কোনো নারী যদি দেখে নারীর কর্তৃক অনুরূপ স্বপ্ন যদি দেখেন, তাহলে দেখবেন সেই নারী সাবিত্রী রূপে প্রসিদ্ধ লাভ করে। এবার আমি আপনাদের অন্ধ নিয়ে আমি স্বপ্নের অর্থ বলছি। সেটা হচ্ছে কি, যদি আপনি স্বপ্নে দেখেন নিজেকে অন্ধ হয়ে যেতে, তার মানে কি? আপনি দেখছেন স্বপ্নে আপনি নিজে অন্ধ হয়ে গেছেন, তার অর্থটা কি? তার অর্থটা হচ্ছে আপনজন ও বন্ধুদের দ্বারা বিশ্বাসঘাতকতা আপনি কিন্তু লাভ করবেন, যদি আপনি দেখেন আপনি স্বপ্নে অন্ধ হয়ে গেছেন। আর একটা কথা বলে রাখি, স্বপ্ন উড়িয়ে দেবেন না, স্বপ্নকে কিন্তু বিচার করবেন।
আর স্বপ্নকে বিচার করবেন বিচক্ষণ মানুষকে দিয়ে, তাহলে কিন্তু স্বপ্নের ব্যাখ্যা পাবেন এবং স্বপ্নের উপকারিতা এবং অপকারিতা আপনি কিন্তু বুঝতে পারবেন। যদি স্বপ্নে কোনো অন্ধ ব্যক্তিকে দরজা খটখট করতে দেখেন, তার মানে কি? যদি আপনি স্বপ্নে কোনো অন্ধ ব্যক্তিকে আপনার দরজাটা খটখট করছে এরকম যদি কোনো স্বপ্ন দেখেন, তাহলে আপনি 100% ব্যবসায় অধিক লাভ করবেন। যদি আপনি স্বপ্ন দেখে থাকেন, আপনি যদি দেখেন অনাথ, নিশ্চয়ই বুঝতে পারছেন, এই অনাথ যদি স্বপ্ন আপনি দেখেন, তাহলে আপনার এই স্বপ্নে কি হতে পারে? স্বপ্নে কোনো অনাথ অসহায় ব্যক্তিকে আপনি যদি দেখেন আপনার স্বপ্নে, তাহলে আপনি কি পেতে পারেন? তাহলে আপনি পেতে পারেন উত্তরাধিকার সূত্রে ধনের অধিকারী। কেউ আপনাকে, আপনার উত্তরাধিকারী যারা আছেন সেই সূত্রে আপনি কিন্তু হঠাৎ ধনকারী হতে পারেন। স্বপ্নে কোনো অনাথের সাহায্য বা অনাথ আশ্রমে অর্থদান যদি দেখেন কেউ করছে বা আপনি করছেন, সেই ক্ষেত্রে আপনি কি পেতে পারেন? তার অর্থটা কি? তার অর্থটা হচ্ছে কুপরামর্শে। তার অর্থ হচ্ছে কুপরামর্শে সম্পত্তি বিনষ্ট হওয়া আপনার। তার কারণ স্বপ্নটা আপনি দেখেছেন। আপনি যদি সেরকম স্বপ্ন দেখেন যে কোনো অনাথকে স্বপ্নে বা অনাথ আশ্রমে অর্থদান করছেন কেউ, আপনি দেখছেন, সেই ক্ষেত্রে কিন্তু কুপরামর্শে আপনার কিন্তু যা সম্পত্তি আছে সেই সম্পত্তি নষ্ট হতে পারে। আমি পরবর্তীকালে যদি আপনারা বলেন যে আমাকে ভিডিওতে আসতে, আমি ভিডিওতে আসবো। আর যদি বলেন এই অডিওতে আপনাদের সত্যি ভালো লাগছে, আপনারা বুঝতে পারছেন স্বপ্ন নিয়ে, তাহলে আমি অডিওতে আসবো। পরবর্তীকালে জানার পরই আমি নতুনভাবে আসব স্বপ্ন নিয়ে। যেই স্বপ্ন আপনার জীবনে গতি বাড়াতে পারে, আপনাকে পিছিয়ে দিতে পারে, আপনার জীবনে নতুন সূর্যোদয় দিতে পারে, আপনার জীবনে নতুন পুরনো যাই বলুন না কেন সূর্য অস্ত যেতে পারে, সেই স্বপ্ন নিয়েই আমি আপনাদের কাছে আসব। নমস্কার।